আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে খুব সহজ পদ্ধতিতে তৈরি ম্যাঙ্গো চিজ কেক। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই চিজ কেকটি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। একদম স্বল্প খরচে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে এই লোভনীয় চিজ কেকটি তৈরি করা যায়, আজ সেটি আপনাদের সাথে শেয়ার করব। চিজ কেক তৈরির জন্য সবচেয়ে কস্টলি বা দামি যে জিনিসটি লাগে তা হলো ক্রিম চিজ। তবে সুপার শপ থেকে চড়া দামে না কিনে খুব স্বল্প খরচে এটি কিভাবে ঘরেই তৈরি করা যায়, প্রথমে সেটিই দেখিয়ে দিচ্ছি। আপনারা দুভাবে এই ক্রিম চিজটি তৈরি করতে পারবেন। প্রথম পদ্ধতি, দুধের স্বর খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ঠান্ডা পানিতে কয়েকবার ধুয়ে ছেঁকে নিয়ে ফ্রিজে রেখে দিলেই আপনাদের ক্রিম চিজ রেডি হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতি, 1 লিটার দুধ বলক তুলে তাতে 1 কাপ লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিতে হবে। এরপর ছানাটা ভালো করে ছেঁকে নিয়ে তার সাথে যোগ করতে হবে 1 কাপ টক দই এবং 2 টেবিল চামচ গরুর দুধ। সবগুলো উপকরণ ব্লেন্ডারে খুব ভালো করে মিক্স করে নিয়ে সবশেষে সামান্য বাটার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট ক্রিম চিজ। বাসায় চিজ তৈরি করে নিলে খুব স্বল্প খরচেই এই কেকটি তৈরি করা সম্ভব। এবার কেকের বেজের জন্য আমি এখানে 5 প্যাকেট ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি। এগুলিকে ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব। এরপর এর সাথে মিশিয়ে দেব গলানো বাটার। হাত দিয়ে চেপে যখন দেখবেন বিস্কুটের গুঁড়োগুলো এভাবে মুষ্টিবদ্ধ হচ্ছে, তখন বুঝতে হবে বেসটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। যে মোল্ডে আমি কেকটি তৈরি করব সেটিকে প্লাস্টিক রেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এভাবে র্যাপ করে নিলে কেকটি খুব ইজিলি মোল্ড আউট করা যাবে। এবার বিস্কিটের মিশ্রণটি মোল্ডে ঢেলে চামচ দিয়ে চেপে চেপে সেট করে নেব এবং সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। এখন একটি পাত্রে 2 কাপ হুইপড ক্রিম নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে এক পাশে রেখে দেব। অন্য একটি পাত্রে আমাদের তৈরি করে রাখা ক্রিম চিজ নিয়ে নিব। এর সাথে যোগ করব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 কাপ চিনি। মিষ্টি যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এবং 1 কাপ কনডেন্স মিল্ক। এবার এই মিশ্রণটিকে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে আগে থেকে বিট করে রাখা হুইপড ক্রিমের সাথে আলতো হাতে মিশিয়ে দেব। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে চিজ এবং হুইপড ক্রিমের মিশ্রণটি কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিলেই আমাদের স্মুথ ব্যাটার একদমই রেডি। এখন ফ্রিজ থেকে মোল্ডটি বের করে এই ব্যাটারটি ঢেলে চারপাশ সমান করে দেব এবং আবারও সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব।
কেকটি সেট হতে হতে চলুন ম্যাঙ্গো পিউরিটা রেডি করে ফেলি। এর জন্য কয়েকটি পাকা আম নিয়ে তাতে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে স্মুথ পিউরি বানিয়ে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমের পিউরিটা দিয়ে দিব। সাথে যোগ করব হাফ কাপ চিনি এবং 1 চা চামচ আগার আগার পাউডার। চুলা জ্বালানোর আগে ঠান্ডা অবস্থায় সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমের পিউরিটা কিছুক্ষণ জাল দিয়ে নেব। যখন মিশ্রণটিতে এরকম বুদবুদ উঠতে শুরু করবে তখন বুঝতে হবে আমাদের আমের পিউরিটা একদম রেডি। যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এবার ফ্রিজ থেকে কেকটি বের করে হালকা ঠান্ডা হওয়া আমের পিউরিটা উপর দিয়ে সমানভাবে ঢেলে দেব। আপনারা চাইলে এটা নর্মালভাবেই পরিবেশন করতে পারেন, তবে যারা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পছন্দ করেন তারা ফ্রিজে রেখে এটি পুরোপুরি সেট করে নেবেন। আমি ডেজার্টটি ফ্রিজে রেখে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবার প্লাস্টিক রেপারটি ধরে আলতো করে মোল্ড আউট করে নেব। মাশাআল্লাহ, দেখুন দেখতে কতটা চমৎকার হয়েছে। এটিকে আরও আকর্ষণীয় করতে উপর দিয়ে কিছু আমের কিউব এবং একটি পুদিনা পাতা সাজিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং সহজ ম্যাঙ্গো চিজ কেক। এখন আমি এটি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মাশাআল্লাহ, ভেতরটা কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে। মেহমান আপ্যায়নে ডাইনিং টেবিলে এটি হতে পারে দারুণ একটি ডেজার্ট। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফিজ।